গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাইটি অস্ট্রেলিয়া দল টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। বেশ সিরিয়াস ক্রিকেটারদেরকে দেখা গেল, কারণ কি রকম চাপে আছে তারা তারা নিজেরা জানেন। কারণ সাবেক থেকে শুরু করে সমর্থক সবাই কিন্তু ক্ষুব্ধ বাংলাদেশের কাছে ডারউইন ডিজাস্টারের পর। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া যখন মুখোমুখি হবে তার আগে আলোচনায় রয়েছে কন্ডিশন, উইকেট, নানা ইস্যু। তবে সব কিছু ছাপিয়ে অস্ট্রেলিয়া দল নিজেদের প্রস্তুতিটা নিচ্ছে ঠিকঠাকভাবে। ক্যামেরন গ্রিন, যিনি কিনা ডারউইনে দারুণ একটা সেঞ্চুরি পেয়েছেন, তিনি কথা বলেছেন এদিন। তিনি যেমনটা আসলে বলছিলেন যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে কোনো ডিপার্টমেন্টেই একেবারে পাত্তা দেয়নি। যে বিষয়টা নিয়ে তারা চিন্তিত রয়েছেন, সব জায়গা থেকে বাংলাদেশের দুর্বলতাগুলো খুঁজে বের করে এই মাকাইতে তারা ঘুরে দাঁড়াতে চায়। এখানে কিভাবে সেরা পারফরমেন্স করা যায় সেই প্রস্তুতি নিয়েছেন। একটু যদি অনুশীলনের কথা বলি, সেক্ষেত্রে যেটা প্রথম দিনের অনুশীলনে দেখেছি আমরা, নিয়মিত পেস বোলার যারা ছিলেন, স্টার্ক, হ্যাজেলউড, পেট কামিংস, তারা ছিলেন না। তবে এদিন তারাও উপস্থিত হয়েছেন, অনুশীলন করেছেন, বোলিং করেছেন। পুরো দলকে নিয়ে আজকে অনুশীলনটা করার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া দলের। একই সঙ্গে আমরা যেমনটা দেখেছি যে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন এবং কি ট্রাভিস হেড, তারা অনেকটা ঘুরে বেরিয়েছেন নিজেদের মতো করে। সেলফি এবং কি অটোগ্রাফের আবদার মিটিয়েছেন সমর্থক যারা ছিলেন। খুদে সমর্থক এসেছেন এখানে। আসলে পাশের একটি গ্রাউন্ডে খেলার মাঠ রয়েছে, অন্যান্য যে স্পোর্টস ইভেন্ট রয়েছে, সেই স্পোর্টস ইভেন্টের যারা অংশ নিতে এসেছিলেন তারা এসে তার কাছ থেকে অটোগ্রাফের এবং কি সেলফির আবদার করেছিলেন এবং সেটা কিন্তু তারা মিটিয়েছেন। অনুশীলনের কথা যদি একটু বলি, পেস বোলিংটা আসলে এখানে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বোঝা যাচ্ছে উইকেট দেখে। উইকেটের মধ্যে ঘাস রয়েছে ছোট ছোট, তবে আরও একটা দিন হাতে সময় রয়েছে। ঘাসের পরিস্থিতি বা অবস্থা কোথায় যায় সেটা দেখার বিষয়। পেসাররা দারুণ সময় কাটিয়েছেন, আমরা দেখেছি অস্ট্রেলিয়ার যেই অনুশীলন ক্যাম্প ছিল। তো এখন পর্যন্ত আসলে বলা চলে যে অস্ট্রেলিয়া সিরিয়াসভাবে এই ম্যাচটাকে দেখছে এবং কি দেখার বিষয় বাংলাদেশ দল যেভাবে ডমিনেট করেছে প্রথম ম্যাচটা, এই ম্যাচে এসে কতটা ঘুরে দাঁড়াতে পারে এবং সেই ঘুরে দাঁড়াতে সব ধরনের প্রস্তুতিই তারা নিচ্ছে। তবে মাঠে বাংলাদেশ দল কতটা চ্যালেঞ্জ দিতে পারে সেটা দেখার বিষয়। ম্যাকাই থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।